ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে অ্যাকিলিস হিল, রাইট, সেই অ্যাকর্ডিং টু গ্রিক ম্যাথোলজি অ্যাকিলিস ওয়াজ এ গ্রেট হিরো। তাকে বলা হয় মহাবীর অ্যাকিলিস, এবং সেই মহাবীর অ্যাকিলিসের হিল অর্থাৎ গোড়ালি কিভাবে প্রবাদ হিসেবে দুর্বলতম স্থান অর্থাৎ দ্য উইক পয়েন্ট হিসেবে প্রতিস্থাপিত হলো এবং লোকমুখে সমাদৃত হলো, আজকে সেই গল্পই বলবো। অ্যাকিলিস ছিলেন মূলত রাজা পিলিয়াস, গ্রিসের রাজা পিলিয়াস এবং জলদেবী থেটিস তার পুত্র। যেহেতু জলদেবী তিনি ছিলেন একজন দেবী, যার কারণে তিনি ছিলেন ইমর্টাল, কিন্তু তার স্বামী পিলিয়াস ছিলেন একজন মর্টাল। কাজে তাদের ঔরসজাত সন্তান বাবার পথ অনুসরণ করে তিনিও জন্মগ্রহণ করেছিলেন মর্টাল হিসেবে। ফলশ্রুতিতে এই জলদেবী তার পুত্রের অনাগত ভবিষ্যৎ দেখে শঙ্কিত ছিলেন এবং মা হিসেবে তার পুত্রের মৃত্যু তিনি দেখতে চাচ্ছিলেন না। ফলশ্রুতিতে তিনি তার যে সদ্য ভূমিষ্ঠ সন্তান, সেই সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে তিনি গেলেন দেবরাজ জিউসের কাছে। তো জিউসের কাছে গিয়ে বললেন, হে জিউস, আপনি আমার সন্তানকে বরদান করুন। তখন দেবতা জিউস তাকে বললেন যে তোমার পুত্রকে আমি দুটো বর দিচ্ছি, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে দুটোর মধ্যে। প্রথম বরটি হচ্ছে, তোমার পুত্র হবে একেবারেই সাধারণ একজন মানুষ, যার জীবনে ঘটনা প্রবাহ থাকবে না, কিন্তু সে দীর্ঘজীবী হবে। আর দুই হচ্ছে, তোমার পুত্র হবে বিশ্বজয়ী, দিগ্বিজয়ী একজন বীর যোদ্ধা। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষ তাকে শ্রদ্ধা করে স্মরণ করবে, কিন্তু তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ। তুমি কোনটা চাও? জলদেবী থেটিস তার পুত্রের জন্য সেই দ্বিতীয়টাই বেছে নিলেন। এই যে তার মা, অর্থাৎ একজন মা হিসেবে জলদেবী থেটিস বুঝতে পেরেছিলেন তার সন্তানের যে অনাগত যে ভবিষ্যৎ সেটা অত্যন্ত ক্ষণস্থায়ী, যার কারণে তিনি কি করলেন, তার পুত্রকে অমরত্ব প্রদান করার জন্য তিনি আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার আছে, হলি রিভার যেটাকে বলা হয়, সেই হলি রিভারের যে ওয়াটারটা ছিল আন্ডারগ্রাউন্ড, সেই পবিত্র অর্থাৎ পবিত্র নদীর নাম ছিল রিভার স্টিক্স। তিনি সেই জায়গায় রিভার স্টিক্সে নিয়ে যান এবং তিনি জানতেন এই রিভার স্টিক্সে যদি কেউ একবার অবগাহন করে, অর্থাৎ কেউ যদি সেখানে স্নান করে, প্রত্যেকটা জায়গায় যদি সে তার সন্তানের শরীরে যদি সেই রিভার স্টিক্সে জল লাগাতে পারে, তাহলে কোনো মনুষ্য এবং কোনো দেবতাদের কোনো অস্ত্র আঘাতে তার পুত্রের মৃত্যু হবে না। যেহেতু তিনি বীর যোদ্ধা হবেন, স্মরণ করবে ইতিহাস যুগে যুগে কালে কালে, কাজেই তিনি সেই রিভার স্টিক্সে নিয়ে মা তার সন্তানকে গোড়ালি ধরে ডুব দিয়ালেন। কিন্তু এই যে ডুব দেওয়ানোর সময়ে এই যে মা যেখানটাতে ধরেছিলেন, অর্থাৎ অ্যাকিলিসের যে পায়ের গোড়ালি অ্যাকিলিস হিল, সেই জায়গাতে এই রিভার স্টিক্সের পবিত্র জল স্পর্শ করে না, লাগে না। ফলশ্রুতিতে সেই জায়গাটাতেই ছিল তার দুর্বল পয়েন্ট, অর্থাৎ এই জায়গাটাতে মনুষ্য কর্তৃক অথবা দেবতাদের নির্মিত যে কোনো অস্ত্রর আঘাতে তার মৃত্যু হতে পারত। কাজেই সেই জায়গা থেকেই মূলত হচ্ছে এই অ্যাকিলিসের যে অ্যাকিলিস হিল নামে যে পরিচিত, অর্থাৎ সেখান থেকে আসছে যে অ্যাকিলিস হিল বা মানুষের দুর্বলতম স্থান, দুর্বলতম জায়গাটা, উইক পয়েন্ট অফ এ পার্সন। তো আসলে এই মহাবীর অ্যাকিলিসের জন্মের সাথেই তার মৃত্যুর ইতিহাসও লেখা ছিল, অর্থাৎ তার যেখানে জন্ম সেখানে লেখা ছিল তার মৃত্যু কোথায় হবে। তো ইতিহাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকিলিস হিল প্রত্যেকটা জায়গাতে, কম্পিটিটিভ জায়গাগুলোতেই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ এন্ড ইডিয়মস হিসেবে আসে। কাজেই অ্যাকিলিস হিল মানে অ্যাকিলিসের গোড়ালি হলেও এটার ভিন্ন অর্থ হচ্ছে দ্য উইক পয়েন্ট। কাজেই মনে রাখুন, আমার মনে হয় যে আপনাদের এটা অনেক উপকারে আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।